আজকে আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো শুরুতে ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়াকে নাস্তা করে দিয়েছি। তোমাদের ভাইয়া 7টার দিকে অফিসে যায়। তো আমি চা করে দিয়েছিলাম, পরোটা, ডিম ভাজি, সেগুলোর ভিডিও করা হয়নি অনেক সকালে। তো ভিডিও করতে ভালো লাগে না, তো আমি চেষ্টা করব ভিডিও করার সকালে নাস্তার। তো দেখো, সেই চা খাওয়ার পরে এগুলো পরিষ্কার করা হয়নি। আজকে একটু খারাপ লাগছিল তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আমি প্রত্যেকদিনই সকালে ১-২ ঘন্টা ঘুমিয়ে যাই তোমাদের ভাইয়া চলে যাওয়ার পর। ঘুমানোর পর ঘুম থেকে উঠে দুপুরে রান্না করি। আর তোমাদের ভাইয়ার সাথে আমি সকালে নাস্তাটা খেয়ে নিই, কারণ একা একা খেতে ভালো লাগে না। তো দেখো, এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে শুকোতে দেব। আসলে কাজগুলো গুছিয়ে করলে দেখো অনেক সহজ হয়। আমি কিন্তু কখনো রাত্রের থালা বাসন সকালে ধুই না। আমি যখনকার থালা বাসন তখনই ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাতে করে আমার কাজটা সহজ হয়ে যায়। তো দেখো, এগুলো এখন শুকাতে দেব। শুকাতে দিয়ে দেখি তোমাদের ভাইয়া টোস্ট বানিয়ে খেয়েছিল টোস্টারে, তো ওটা ওখানেই রেখে দিয়েছে, ময়লা পড়েছে। তো এটা একটু পরিষ্কার করে রেখে দেব। তারপরে তোমাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা মশলার বাটি আনতে, তো এনে দিয়েছে। তো সেটাই এখন পরিষ্কার করব। আসলে বাইরে কিন্তু অনেক ধুলাবালি থাকে, তো এগুলো বাইরে থেকে যে কোনো জিনিসে আনুক আনুক না কেন, সেগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নেওয়া উচিত। তো আমি পরিষ্কার করে এগুলোও শুকোতে দেব। তো বাটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, এগুলো এখন আমি ধুয়ে শুকোতে দেব। তারপরে 2টা ঢাকনাও এনেছে। এগুলো হচ্ছে বাটিতে ভর্তা রাখার পর ঢেকে রাখার জন্য। তো সেগুলো আমি এখন ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে শুকোতে দেব। আসলে জিনিসপত্র পরিষ্কার থাকলে মনের মধ্যেও কেন জানি না শান্তি শান্তি লাগে। তো দেখো, এগুলো পরিষ্কার করে আবার আমি চলে যাব ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে রান্না করতে। তো চলো, সব গুছিয়ে নিয়েছি। তো এখন মাছগুলো ধুয়ে নেব। আজকে মাছ ভুনা করব। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে তারপরে লবণ দিয়ে আবার একটু ধুয়ে নেব, যাতে করে মাছের মধ্যে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্নায় চলে যাব। তো দেখো, লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি মাছগুলো, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর মাছগুলো এখন মাখিয়ে নেব। আসলে সব কিছুই গুছিয়ে করলে দেখবে সব কাজই কিন্তু সোজা হয়ে যাবে। তো দেখো, এখন মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাটা মাছের মধ্যে যায়, লবণ ঝালটা ভালো যায়। সেজন্য আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তারপরে এটা ভাজি করে ভুনা করব। তো দেখো, এটা এখন আমি মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিলে মশলাটা ভালোভাবে মাছের ভিতর পর্যন্ত চলে যায়। তো দেখো, এগুলো মেখে এখন আমি সাইডে রেখে দেব। তো সাইডে রেখে দিলাম। তো চলো, এখন অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজার পর তোমাদের একটা টেকনিক বলে দিই, যদি লেগে যায় তাহলে 1 চিমটি লবণ দিয়ে নেবে, তাহলে কিন্তু আর লেগে যাবে না। এটা আমি প্রায়ই করি, যে একটু লেগে গেলে লবণ দিয়ে নিই, তারপরে কিন্তু আর লেগে যায় না। তো দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে ভুনা করব, মাছগুলো অত ভাজি করে নেব না। আগে আমি 2টো ভাজি করে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো দেখো, আমার মাছ ভাজিগুলো কমপ্লিট। তো তারপরে এই কড়াইয়ে আবার ভুনাটা করে নেব। তো মাছগুলো ভাজি হয়ে গেছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা এগুলো ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব মাছ ভুনার জন্য। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে বাটা মশলা যেমন জিরা, রসুন, তারপরে আদা বাটা অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নেব, যে পর্যন্ত মানে ঝোলটা শুকিয়ে না আসে।
মানে মশলাটা একটু তেল তেল ভেসে উঠলেই তখন এটা মশলা কষানো হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের ভাইয়া সব কিছুতেই আলু খেতে পছন্দ করে, তো আমি 2টা আলু দিয়ে নিয়েছি। তো মশলার উপর দিয়ে তেল উঠে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দিলাম। তো তারপর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে তরকারিটা ঢেকে দেব। তো দেখো বলক উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। আসলে এই মাছ ভুনাটা অনেক মজা হয়েছিল, তো তোমরাও বাসায় ট্রাই করতে পারো। তো দেখো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার। তো দেখো মাছগুলো আমার প্রায় কমপ্লিট। এখন উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দেব, একটু সেন্টের জন্য, সুগন্ধের জন্য। তো দেখো আমার মাছ ভুনাটা কমপ্লিট। তো তারপরে আবার চলে যাব আর একটা কড়াইয়ে, কচুর শাক ভাজি করব। তো কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, তেল এগুলো দিয়ে এই পেঁয়াজটা, কাঁচামরিচ এগুলো লাল লাল করে ভেজে নিয়ে জিরা ফোড়ন দিয়ে দেব। আমার কাছে কচুর শাকটা অনেক মজা লাগে। তো দেখো এর ভিতর কিন্তু আমি ডালও দিই, মসুরের ডাল। তো দেখো এখন জিরা ফোড়ন দিয়ে ডালের সাথে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ডাল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বাটা মশলা অল্প অল্প করে। কচু শাকে বেশি বাটা মশলা দিলে ভালো লাগে না, আমার মনে হয় অল্প দিলেই ভালো লাগে। তো দেখো এগুলো এখন আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আসলে রান্নাটা আমার মনে হয় কষানোর মধ্যেই মজা। তো দেখো এইদিকে কষিয়ে নিয়েছি, এখন কচু শাকগুলো দিয়ে নিব। কচু শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা দিয়ে দেখো ঢাকাটা খুলে দেখছি অনেক ভালো সিদ্ধ হয়েছে এগুলো। কচু শাকগুলো অনেক ভালো এবং মজাও হয়েছিল। তো দেখো আমার কচু শাক ভাজিটা কমপ্লিট। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।